রাম আবেগে মাতোয়ারা গোটা দেশ। সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে সেই আবেগে মাতোয়ারা রায়গঞ্জ শহর। সোমবার সকালে বন্দরের রামসীতা মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে একটি শোভাযাত্রা এলাকা প্রদক্ষিণ করে। রাম নামের গানের তালে শোভাযাত্রায় নেচে ওঠেন অংশগ্রহণকারী সকলে। রায়গঞ্জে বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়েও সোমবার একদিকে বসানো হয় জায়ান্ট স্ক্রিন, অন্যদিকে বসানো হয় রাম মূর্তি। পূজার্চনার পাশাপাশি হয় যজ্ঞানুষ্ঠান। রায়গঞ্জ রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের পাশে জায়ান্ট স্ক্রিনে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার সরাসরি প্রদর্শন করা হয়। গোটা এলাকা সাজিয়ে তোলা হয়। সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी समेत संत समाज अति विशिष्ट शंकर महादेवन सरीखे एक से बढ़कर एक देख सकते हैं प्रभु श्री राम का ये मंदिर, और हम भी इन तस्वीरों के जरिए অপরদিকে রায়গঞ্জের বারোদুয়ারি এলাকায় দোকানদারদের উদ্যোগে 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এদিন 2000 জন মানুষের মধ্যে খিচুড়ি, তরকারি, পায়েস বিতরণ করা হয় এলাকার দোকানদারদের পক্ষ থেকে। এখানে ভোরবেলা থেকে নগর কীর্তন হয়েছে, কীর্তন করা হয়েছিল ভগবান শ্রীরামের নামে। তারপর হচ্ছে একটু ঘোরাঘুরি হলো, সবাই আয়োজন করলাম, সাজানো গোছানো হলো। তারপর হচ্ছে সারাদিন এখন খিচুড়ি খাওয়ানো হবে, আনুমানিক গোটা গ্রামবাসীকে খিচুড়ি খাওয়ানো হবে যতটা পারি আমরা। রাত্রি 10টা 11টা অবধি খিচুড়ি খাওয়াবো। তারপর খিচুড়ির সাথে সবজি, পায়েস। এরই পাশাপাশি রায়গঞ্জের বন্দরের রামসীতা মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি বন্দরের কিছু যুবকের উদ্যোগে রাম পুজোর পাশাপাশি লাড্ডু বিতরণ করা হলো। অপরদিকে রায়গঞ্জের মোহনবাটি বাজার কমিটির উদ্যোগে ভগবান শ্রীরামচন্দ্রের পুজো অনুষ্ঠিত হয়। আজকে রাম প্রতিষ্ঠা হচ্ছে আমাদের অযোধ্যায়, তার সাথে সাথে আমরা সারা ভারতবর্ষে এবং পৃথিবীর সব জায়গাতেই আজকে এই উৎসব পালিত হচ্ছে। সাথে আমরাও মোহনবাটি বাজার ব্যবসা সমিতি পালন করছি রাম মূর্তিটা। আজকে আমরা এখানে 5 কুইন্টাল খিচুড়ি খাওয়াবো প্রসাদ। পুজোর পরে আমরা এই প্রসাদ বিতরণ করব, আমরা আনন্দ করব এবং রামায়ণ গানও হবে। এরই পাশাপাশি শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ভারতীয় মজদুর সংগঠন বিএমএস এর পক্ষ থেকেও টোটো চালকদের উদ্যোগে আজ 2 ঘন্টা বিনামূল্যে পরিষেবা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন যাত্রীরা। আমরা আজকে একটা আয়োজন রেখেছি যে 2 ঘন্টা রামলালার জন্মদিন প্রতিষ্ঠার জন্য 2 ঘন্টা পরিষেবা দেব। তাতে আমরা মন থেকে খুব আনন্দিত এবং নিজে আমরা অযোধ্যায় না যেতে পেরে এখান থেকে যে রামলালার জন্য কিছু করতে পারছি এবং মানুষজনের জন্য যে সাধারণ জন্য কিছু করতে পারছি, এটা আমাদের বিশেষ আনন্দ। কারণ এত বছরের পর রামলালার আমরা একটা বিশাল গোটা বিশ্বময় আজকে রঙিন হয়ে আছে, সেই আনন্দে আমরা আপ্লুত। কোথায় যাবেন? এই বিদ্রোহী মোড়ে যাবো। এই যে টোটোতে উঠছেন, ভাড়া লাগছে? না, ভাড়া লাগছে না। কেন? এটা বিএমএস এর তরফ থেকে ফ্রিতে সার্ভিস দিচ্ছে আজকে সারাদিন। সারাদিন কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। বিএমএস এর সবাইকে জানাই খুব ভালো লাগছে। অপরদিকে এদিন রায়গঞ্জ হাসপাতাল মোড়ের বজরংবলী মন্দিরে পুজো দিতে ভিড় জমান অসংখ্য মানুষেরা।
রাম মন্দিরের উদ্বোধনের দিনে সেজে উঠেছে রায়গঞ্জের বিভিন্ন মন্দির প্রাঙ্গণ। রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায় মিলন সংঘের হনুমান মন্দিরকে সাজিয়ে তোলা হলো এদিন। আলো রোশনাইয়ে সেজে উঠেছে মিলন সংঘের হনুমান মন্দির। দেশ জুড়ে রাম আবেগের মাঝে রাম ভক্ত হনুমানের মন্দিরগুলিকেও সাজিয়ে তুলেছেন ভক্তরা, যে ছবি উঠে এসেছে রায়গঞ্জের বিভিন্ন প্রান্তে। এরই পাশাপাশি একাধিক সংগঠনের উদ্যোগে এদিন গোটা রায়গঞ্জ জুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হলো। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।